চিকেন বারবিকিউ এই রেসিপিতে একবার ঘরে তৈরি করে দেখুন, দোকানেরটা আর খেতে ভালো লাগবে না। আসসালামু আলাইকুম, আমি নিশিস কাব্য চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে চিকেন বারবিকিউ তৈরি করব। এর জন্য আমি প্রথমেই মুরগি নিয়ে নিয়েছি। মুরগি 4 টুকরো করে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মুরগির গাগুলো চাকু দিয়ে ভাঁড়টি পর্যন্ত ভালো করে চিড়ে নিয়েছি। এখন আমি ম্যারিনেট করার মশলাগুলো সব নিয়ে নেব। প্রথমেই আমি নিয়েছি হাফ কাপ টক দই পানি ছাড়ানো, তারপরে রসুন বাটা, আদা বাটা, তারপরে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া অবশ্যই আপনি আপনার ঝাল মতো দিবেন, হলুদের গুঁড়া দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চিনি। আর ব্যবহার করব দোকান থেকে কিনে আনা প্যাকেটের তান্দুরি মশলা। তো আমি সব সময় সাধারণত রাঁধুনিটাই ব্যবহার করি, রাঁধুনিটা পাইনি, এই জন্য এই তান্দুরি মশলাটা এনেছিলাম, তবে এটাও বেশ ভালো ছিল। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস, চিলি সস, আর দিয়ে দিলাম ওয়েস্টার সস। আসলে একটু নিয়ম মেনে করলে পরে দোকানের থেকেও ঘরের খাবার বেশি ভালো হয়। এরপরে দিয়ে দিলাম বারবিকিউ সস, তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ মতো আচার। আমি এখানে জলপাইয়ের আচার দিয়েছি, আপনি আমের আচারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দিয়েছি সরিষা বাটা। আসলে কাসুন্দি দিলে সবচেয়ে ভালো হয়, আমার কাসুন্দি শেষ হয়ে গিয়েছিল, তবে সরিষা বাটাটা ছিল ফ্রিজে, এই জন্য সরিষা বাটাটাই দিয়েছি। এরপরে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে লবণটা টেস্ট করে নিব, কারণ হলো চিকেন দেওয়ার পরে লবণটা দেখতে আমার মানে চেক করতে একটু জিনিসটা অড লাগে, এই জন্য আমি প্রথমে মশলা ভালো করে মাখিয়ে নিয়ে চিকেন দেওয়ার আগেই লবণটা চেক করে নেব। এরপরে হাত দিয়ে চিকেনগুলোর সারা গায়ে ভালো করে ম্যারিনেট করা মশলাটা দিয়ে দেব। আর যে জায়গাগুলো চিড়ে নিয়েছিলাম হাত দিয়ে মশলাগুলো ওই চেরা জায়গায় ভালো করে ঢুকিয়ে দেব। এর ফলে চিকেনের ভেতরে ভালো করে মশলাগুলো অ্যাবজর্ব হবে এবং চিকেনটা খেতেও অনেক ভালো হবে। ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেলটা আগেই দেব না, যাতে মশলাটা চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর আমার কাছে মনে হয় তেলটা প্রথমেই দিলে মশলাটা ভালো করে চিকেনের গায়ে লাগে না। তেল দিয়ে তারপরে ভালো করে আবার মাখিয়ে এবার রেস্টে রেখে দেব। মিনিমাম 1 ঘন্টা রেস্টে রাখতে হবে। আর আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে আপনি কিন্তু সারা রাতও রেখে দিতে পারেন। আবার অনেক সময় এইভাবে ম্যারিনেট করে এই পর্যায়ে আপনি ডিপ ফ্রিজে 1 মাস 2 মাস পর্যন্তও সংরক্ষণ করতে পারেন, স্বাদের কোনো হেরফের হবে না এতে। এরপরে আমি এটা যেহেতু কড়াইতে করব আজকে, তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। প্রথমেই আমার খুব বেশি পরিমাণে সরিষার তেল দেওয়ার দরকার নেই, 2 টেবিল চামচ মতো দিলেই হবে। এরপরে চিকেনটা দিয়ে লো আছে প্রথমে এটাকে আমি রান্না করে নিব। প্রথমেই যদি হাই হিট দেওয়া যায় তাহলে মুরগিটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে ভালো মতো সিদ্ধ হবে না, ওটা খেতেও ভালো লাগবে না। আর আসলে পারফেক্ট যেন হয়, নিজের মনের মতো হয়, এই জন্যই তো ঘরে তৈরি করা না। অনেক সময় দোকানের চিকেনে তান্দুরি বা বারবিকিউ যেটাই বলি না কেন, অনেক সময় দেখা যায় যে রক্ত থেকে যায়, এটা কিন্তু তাড়াহুড়ো করে হিটটা দেওয়ার কারণেই হয়। তো এই যে দেখেন আমার আস্তে আস্তে কিন্তু রং আসতে শুরু করেছে। তো এই পর্যায়ে এসে আমি যে বারবিকিউ সস আছে, সসটাকে আপনি চামচ দিয়েও দিতে পারেন, ব্রাশ দিয়েও দিতে পারেন, আমি চামচ দিয়ে দিচ্ছিলাম। এই সসটাকে ব্রাশ করে দেব। আর যে তেল মশলাটা কড়াইয়ের মধ্যে চিকেন থেকে বের হয়েছে ওইটা দিয়ে দেব। উভয় পাশে আমি সেম প্রসেসে এই কাজটা করে নেব। এতে কি হবে, চিকেনের যে জুসিনেস ওটা বজায় থাকবে এবং চিকেনটা খেতেও অনেক বেশি মজা হবে, রঙটাও খুব ভালো হবে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ একটা প্রপার রেসিপি ভিডিও দিতে গেলে আসলে 3 মিনিটের মধ্যে শেষ করাটা ভীষণ মুশকিল হয়ে যায়। যদিও কেউ ভিডিও ওইভাবে দেখে না, কিন্তু যেহেতু আমার রান্না করাটা একটা প্যাশন, তো আমি কেটে ছেটে এর থেকে আর বেশি কেটে ছেটে দিতে পারলাম না। তো আমার চিকেনটা হয়ে গিয়েছে, চিকেনটা তুলে নিয়ে আমার যে এক্সট্রা মশলা ছিল মশলাটাকে আমি ভুনা করে নেব। এই মশলাটা
সাথে খেতে পরোটা বা রুটি দিয়ে অসম্ভব মজা কিন্তু। আর যেহেতু ঘরে তৈরি করে নিচ্ছি, অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী করব। মশলাটা ভুনা করা হয়ে যাওয়ার পরে আমি যে চিকেনটা আগে ভেজে তুলে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর পরবর্তী স্টেপে এসে আমি দোকানের বারবিকিউয়ে যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা আনার জন্য কাঠকয়লায় সরিষার তেল দিয়ে, তারপরে কাঠকয়লাটাকে আমি চুলায় ভালো করে গরম করে নিয়েছি, সরিষার তেল দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব, তাহলে ওই স্মোকি ফ্লেভারটা চলে আসবে। আর এই বারবিকিউয়ের সঙ্গে খাওয়ার জন্য রায়তা সালাদ করে নেব। এর জন্য আমি নিয়েছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো টক দই। আর টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি কিছুটা চিনি। এরপর নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে রায়তা সালাদ। আর পরোটাটা যেহেতু আমি কেনা ফ্রোজেন পরোটা ছেঁকেছিলাম, এই জন্য এটার আর কোনো ভিডিও আমি করিনি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।